খাঁচা ছেড়ে পাখি কোথায় যায়? তুই ছেলে সিগারেট দেন একটা। করাবো রাজা হবি নাকি? রেট কত? কত দিবি? অবশ্য এই জিনিস লইতে হলে যত টাকাই দেস তোর লস হইবে না, লাভই হইব। কেন, জিনিসের মধ্যে কি সোনা দিয়া বান্ধা না নাকি? শোন, টাকা পয়সা নিয়া পরে ক্যাসাল করবি এসবের মধ্যে নাই। এমনি আজকে মুড নাই কা। হ্যাঁ, অসুবিধা নাই, মুড হয়ে যাবো এমনি এমনি। ৫,০০০ টাকা দিস, তাহলে হইব। ভালো করে দেখে নেই কে। ৫,০০০ টাকা? নিজেটা কি সানি লিওনি ভাবছোস? ৫০০ টাকা। এই তোরে দেখা তো মনে হয় না তুই কোনোদিন বাজার সদাই করে খাইছিস। ৫,০০০ টাকা কইলাম, তুই কইলি ৫০০ টাকা। তোর কি কোনো বিবেক বিবেচনা নাই? কি জানি একটা সেন্স আছে না, হইটা নাই?
এই সেন্স যদি থাকতো তাহলে কার এই পরানি পাড়ায় আসি। যাই হোক তখন ডিল করতে করতে এখন আমার আর ডিসকাউন্ট দেওয়ার ছাড়া কোনো উপায় নাই, বুঝছস? একদম 1000 টাকা হইলে হ, নাহলে যা ফট যা। আরে তুই কি চা নিলিও নি না জ্যোতিষী? হ্যাঁ, আমার এই ছেঁড়া পকেটের মধ্যে যে একটাই 1000 টাকার নোট আছে, এইটাও দেখে বলাইছস? আমার চোখে তো এক্সরে মেশিন আছে, পকেটের ভিতরে প্যান্টের ভিতরে কি আছে না আছে সব দেখতে পারি, বুঝছিস না? হ্যাঁ জানাই। আয় দেখ, আয় দেখ, চল দেখাই। চল। সিম্পল, স্টাইলিশ, ক্লাসিক, প্রতিটি গ্লাস যেন এক টুকরো আধুনিকতা। H&S গ্লাসওয়্যার। তোমার কারণে কাজের প্রেসার জিরো হয়ে যাচ্ছে, রান্না হবে তড়িঘড়ি, আর ভালোবাসা তড়িঘড়ি। H&S কুকওয়্যার, আস্থা ও নির্ভরতার প্রতীক। আম্মা একটু জুস খান। এত টক কেন বাবা? তোমার গায়ে লাগিয়ে গেছে, কিছু মনে করো না। নে। এই যে নাগর, কই যাও? চলো আমার ঘরে চলো, তোমারে গরম গরম কাচ্চি খাও। গরম গরম কাচ্চি খাবি না? ও আজকে আমার রাজা, বুঝলা? যা আয়। টুপুর, আয় টুপুর। জি খালা। জি খালা, কত সুন্দর করে কথা কয়, একেবারে সাধু। পরের নাগর নিয়ে খেলা করতে খুব ভালো লাগে না? নিজে তো একটা কাস্টমার জোগাড় করতে পারস না। যা রাস্তায় গিয়ে খাড়া, কাস্টমার জোগাড় করে দইরা তারপর নিয়ে আসবি। হারামজাদি। আম্মা আরেক চুমুক খান আপনি। আরে এটা তো টক কেন? ইন্ডিয়ার মালটা বোধহয়। দুনিয়ার টক। ফলে দে। ওই আমি কি গম চুরি করে নেতা হয়েছি? হ্যাঁ, সামান্য একজন ড্রাইভার মানুষ, তার কাছেও তো টাকা খাইতে হয়। কত নিছস? 7000। গাড়ির কাগজপত্র সব ঠিকঠাক হয়েছে? না কাকা। কাজ শেষ না করে টাকা নিচ্ছিস কেন? 7,000 টাকা কেন নিচ্ছস? অন পকেটে কত আছে? আছে কাকা 5-5,500। বার কর। এত শেষ হয়েছিস কেন? হ্যাঁ, গরিবের পেটে লাথি মারার জন্য মানুষ আমার কমিশনার বানাইছে? আমার চোখের সামনে যা। আর কোনোদিন যদি কেউ তোর নামে বিচার দেয়, ওজনে পাঠাবি। অসুবিধা নেই, আমি দেখতেছি, কালকের মধ্যে কাগজপত্র ঠিক করে দিচ্ছি। দেখো এটা ল, ওই মকবুলের নাকি গাড়ির কাগজপত্র ঠিক করতে হইব। তুই এই টাকা দিয়ে কালকের মধ্যে যেখান থেকে পারিস, যেভাবে পারিস, গাড়ির কাগজপত্র ঠিক করে দিবি। ঠিক আছে? জি কাকা। আর শোন, সুজনের মতো আবার শাস্ত্রামি করো না, তাহলে কিন্তু বাড়িতে জায়গা হইব না তোমার। ঠিক আছে? জি কাকা। শালা সব শালা। টাকা নাই পকেটে, কাম করতে আইছস? এই কি হইছে? আরে কি হয়েছে? ফকিনের বাচ্চা 500 টাকা দেওয়ার কথা, কাজ করে 200 টাকা ধরাই দিছে। আরে আমার কথাটা তো শুনবেন, আমার কাছে আসছিল এটা। এই কি শুনবে তোর কথা? এই ফকিনির বাচ্চা। আরে কি হইছে রে? আরে মাদার চোদ, কাম করতে আইছে, পকেটে নাই টাকা, 500 টাকা দেওয়ার কথা বলে 200 টাকা ধরাই দিছে। ওই দেশ না কেন টাকা?
আরে আমি টাকা দিছি তো, খুশি হয়ে 200 টাকা দিলাম না। এই 200 টাকা কি মাছের বাজার পাইছস? এই আমার কাছে এইটাই ছিল। কি হয়েছে রে? টাকা দেয় না মানে আরে কাম করছে 500 টাকা দেওয়ার কথা, ও 200 টাকা ধরাই দিছে। ও জানে না আমার রেট 500 টাকা। তো খালার গন্ডারটা কই? ওইটা মনে হয় গেছে বাইরে কোথাও। খালা বাইরে গেছে। তোর তো খবর আছে রে শোনা আজকা। কোথায় আইছস? ভাই আমি তো আইছি বকেট টেক। কি করতে আইছস? ভাই আমারও তো মন চায় রঙ্গলীলা করতে, আইছিলাম তো রঙ্গলীলা করতে। তাহলে তুই যে রঙ্গলীলা করলি, তুই কি খুশি হইছস? আমি খুশি হয়েছি, কিন্তু ওরে খুশি করতে পারি। এই কিসের খুশি হব? হ্যাঁ 200 টাকায় কেনা খুশি হইব? মাছের বাজার পাইছস? শোন এখন তাইলে তুই আস্তে আস্তে কইরা এগো সবাই খুশি কইরা দে। কোন উপায় ভাই? কেমনে? কোন উপায় আমি দেখাচ্ছি, এগুলা খোলে। এই যে দেখ শোন, এই শোন, তোর গায়ের এই ছোট ছোট খুশিগুলা এটা খুইলা দিয়া দে। ভাই বাপ করে ভাই। আরে ভাই, আরে এটা অ্যাডভান্স। আরে থাক, এই যে আপনারা মাপ এটা করে খুব সুন্দর রে অনেক। খোল সব খোল। এই দাঁড়া রে। তুই হাত ছাড়া বডি কি বানাইছিস রে? তুই তো ব্রুস লি রে। হাই শালা, হ্যাঁ তো এরা তো সবাই এখন তোর প্যান্ট চাই রে। তো তুই এখন কি করবি? ভাই এবার মতো মাপ করে না পারা। এই কিসের মাপে খোল? তাহলে আজ দাঁড়া ওর এখনো কি করলে তোরা খুশি হবি এটি ক? আচ্ছা নাচতে হইব। নাচ। আমি তো নাচতে পারি না। আরে বুলবুল, তুই তো নাচবি আর এরা পয়সা ছিটাইবো। নাচ। আমি তো নাচতে পারি। তাহলে গান গা। তাহলে গান গা। কি পারস তাড়াতাড়ি কর। তো ভাই গানও পারি। আরে গা। দেখা। তাহলে নাচ। নাগি সেট কর। নাচ। চল গান শুরু কর। গান গা। শুরু। গা। নাচ। গা। একটা সুন্দরী মাইয়া আমার মন নিল কারি, মুচকি হাসি দিলা আমার পাগল করে। একটা সুন্দরী মাইয়া আমার মন নিল কারি, নাচ। দিয়া আমার পাগল। নাচ। হইছে। এই শোন, এই যে সবাই রে খুশি করে দিছস, দেখছস? এখন ওই দেখ রাস্তা অ্যাডভান্স একো দেয়া আছে, এই রাস্তা দিয়ে যাবি, 2 বছরের মধ্যে আইবি না। যা দৌড় দে যা। রানী কই রে? আছে ভিতরে। থাক। কাকা ওই হলো শফিক, 55 জনের মতো আনবে। আচ্ছা আর এই হলো স্বামী, এই 60-65 জন আনতে পারবে। আচ্ছা 100 জন পারবেন না বিদিয়ে? ইনশাআল্লাহ লিডার ওর এলাকায় তো বুঝতি তো আরো বড় হয়। অসুবিধা নেই। শোন, আমি যেটা এখন জরুরি বিষয় হচ্ছে ভোট থেকে একদম আজান দেওয়ার আগতেই কিন্তু ডেকোরেটরের লোকজন নিয়ে আসতে হবে, ঠিক আছে? পানি আসছে করতে গিয়ে পানি যেন কর্মীরা এসে যেন পানি ঝামেলা নাই। পানি চা থাকবে আরেকদিকে, ঠিক আছে? হ্যাঁ, আর বর্ষার চেয়ার গুলো সব কিছু নিয়ে। আর ফুলওয়ালারে বলছিলাম ফুল টুল স্টেজ সাজানোর জন্য। সেটা আসতে পারে ঢাকার থেকে রওনা দিয়ে যতক্ষণ আসতে লাগে, বেশিক্ষণ লাগবে না, কিন্তু আমাদের স্ট্যান্ড বাই থাকতে হবে সবসময়, ঠিক আছে? চিন্তা করবেন না লিডার, আপনি শুধুমাত্র স্টেজে দেখেন, বাকিটা আমার। আচ্ছা ঠিক আছে। লিডার ও 26 হ্যাঁ। মনে হয় কত পারবে? 200 জন পারবে লিডার। হ্যাঁ, মোটামুটি মাঠ যেন ভরা থাকে, পুরা মাঠের জন্য মানুষের মাথা ছাড়া কিছু দেখা না যায়, ঠিক আছে? 1000 মোটরসাইকেলের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ। লিডার আমার সময় সামনে দিয়ে যাতে ওরা গাড়ির সামনে সেটা তো লাগবেই, নাহলে কোনো লাগবে না। হ্যাঁ, আর কত চলবে? নতুন আইসোস? না নতুন রেলি কি আর তোর পছন্দ হইল তো? আমার এত ভালো পারতাম? তা ভালো কইছস, এই বয়সে এই লাইনে মেলা তো আগায় গেছস। না এখানে দেখি নাই তো, তাই জিগাইলাম। আগে আসছিলাম অন্য আরেক জায়গায়, আমার রানীর মতো রাখতো। পরে আমার মনে আর ভালো লাগতেছিল না, নতুন আরেকজনের আনলো আর আমার এনে পাঠাই দিল। কি করবো? তো 1500 টাকা
তোর লেগে তো 1000 টাকা। মকবুল ভাইয়ের একটা কাম করে দিছিলাম, হ্যাঁ আবার খুশি হয়ে আমার 2000 টাকা দিচ্ছে। আমি চিন্তা করলাম আমিও খুশি হয়ে তোরে 500 টাকা বাড়াইয়া দিই। কি খুশি? খুশি। আসলেও খুশি? তোর এইসব করতে ভালো লাগে রে? সত্যি করে রাখো। যা তো তুই এখান থেকে যা, খালা এবার পরে চেঁচামেচি করবো। যা এখান থেকে, নতুন কাস্টমার এবো। তুই তো গার্মেন্টসও কাজ করতে পারতিস, এইখানে কেন? কেন গার্মেন্টসেই কেন? তোর কি মনে হয় পাড়ার মাইয়ারা খালি গার্মেন্টসে কাম করার লিগে জন্ম নিছে? হ্যাঁ, আমগো যদি পড়ালেখা করার সুযোগ থাকতো আমরাও ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টারি করতে পারতাম। বুঝছস, তোরা সবাই এক, তোরা আমগো ছোট করেই দেখবি, সারাটা জীবন ছোট করে দিবি। যাই এখান থেকে। তাহলে সেটাই করতি, এইখানে কেন? আমার খুশি, আমার ইচ্ছা, আনন্দ। তোর কোনো সমস্যা? যাইতে গেছি না তোরে? তুই রাগ করতেছিস কেন রানী? রাগ করিস না। আমি তোর কোনো কথা শুনবো না। যাস না কেন? যা যা, ওঠ যা। তোর প্রেমে মজিল আমার মন, তোকে ছাড়া ভাল লাগে না এখন, মনটা আমার করলে চুরি, করব কি এখন? মনটা আমার করলে চুরি, করব কি এখন? খায় নেই, মাথার মধ্যে ভূত চাপছে না? তোর ভূত কেমনে নামাইতে হয় আমার কিন্তু খুব ভালো করে জানা আছে। এই খাওন যদি না খাইছস না তাহলে কিন্তু জন্মের মতন তোর খাওন আমি বন্ধ করে দিব, মনে থাকে জান। নাই তোরে ভাই। এ ভাই নাই, শোন না রে ভাই, ভাই আমার তো জরুরি দরকার, 1000 টাকাই তো দে না রে ভাই, কালকে দিয়ে দিব। আরে ভাই পামু কই, তুই বোঝো না কা? আমি খেয়ে জুম্মার খিচুড়ি একটা দাইন মারছিলাম, তুই আর কাকাই মিললে তো দিলি হেডারও বানসাল কইরা। ভাই এরকম জরুরি না হইলে চাইতাম না, আমার এক আত্মীয় হসপিটাল। কিরে মামা, তোর আত্মীয় হইলো কোথা থেকে? তোর তো মা বাপ নানা নানি দাদা দাদি 14 গোষ্ঠীতে কেউ নাই, বুঝলাম না আত্মীয় তুই কই পাইলি? মামা চুপি চুপি আবার বিয়ে কইরা ফেলাইছো নাকি? ভাই এই মুমূর্ষু রুগী আর মরা মানুষ এডি নিয়ে ইয়ার কি হাসি তামাশা, এটি ঠিক না, আল্লাহর গজব পড়বো ভাই। ভাই একটু কাকারে কইয়া টাকাটা একটু নিয়ে দাও না। তুই কাকারে? ওয়ালাইকুম আসসালাম। কিরে
তো না কইলাম যে আজকে সকাল সকাল পার্টি অফিসে যাবি, সেন্ট্রাল নেতা আইব কদিন পর, পোলাপান গোছাল লাগবো না? হ্যাঁ, যা অফিস যা। কাকা একটা কথা ছিল কাকা, ভাই একটু কনা ভাই। কাকা, ওর কোন আত্মীয় জানি অসুস্থ, হসপিটালে 1000 টাকা দরকার কাকা, মুমূর্ষ রোগী, নাইলে আমি কইতাম না কাকা। বুঝলো কিরে, তুই তো আমার এখানে ছোটবেলার থেকে থাইকা খাইয়া বড় হইলি, এখন তোর আবার আলাদা পরিচিত লোক হয়ে গেছে। জরুরি তাই একটু যাইতে চাইছিলাম কাকা, আপনি যদি বলেন তাইলে আর যাওয়ার দরকার নাই। এনে দুপুরের মধ্যেই অফিসে চলে আসবি, ঠিক আছে? মিনিমাম 400-500 পোলাপান স্ট্যান্ড বাই থাকা লাগবে। ঠালা বুঝো? জি কাকা, আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, কি লো তুই খারাপ লিখেন, কিছু কবি না যা। ওই হয় নাই রানী, এই রানী, এই ঢুকছে কেডা? এই কতক্ষণ লাগে তোকে? বাইরা, এই বলা বাইরা। তুমি হাসান ভাইয়ের লোক না? অকালা বেঁচে কেটা বাইরে না কেন? বিষয়টা কি? হ্যাঁ, তুমি তো দেখি এখন ডেলি ডেলি বাগানে আসা শুরু করছো, তা আবার একটা মাত্র লাল গোলাপের কাছে। হ্যাঁ, এই লাল গোলাপের সুবাস কি খুব মিষ্টি? খুব মিষ্টি না খালা, জমের মিষ্টি, তাই তো ডেলি ডেলি আহি। গেছে কেটা ভেতরে? হালার পুত বাইরে না কেন? আরে মেয়ে কি কইতাছো? কাস্টমার কি জিনিসপত্র না কিনে যাবে না? হ্যাঁ, ধৈর্য 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 আমার। আগুন দে। আগুন? আরে হালার শাট বুড়া। এতক্ষণ লাগে? সুখ, হাই রে সুখ, শেষ হয় না তোমার না? রাজা, আজকে পারবো না, আজকে যা, আমি তো মানুষ, মেশিন না। লাগবো না। লাগবো না কিছু, তুই একটু আমার সামনে বয়া থাক, আমি একটু তোর একটু দেখি। এসব আবেগী ডায়লগ দেওয়া বন্ধ কর। ওই দরজাটা বন্ধ করলে সবার আসল চেহারা বাইরে হয়ে আসে, সবাই চেনা আছে আমার। যাই এখান থেকে রাজা। সত্যি কইতেছি রানী, আমি শুধু তোরে দেখার জন্য আইছিলাম। তুই যদি বলিস তাহলে আমি চলে যাব। স্বপ্ন দেখাইতে আসিস কেন ক? একটু পরেই তো সব ভুলা যাবে। আমার মতো রানীরে মনে রাখার সময় আছে তো গো। স্বপ্ন দেখাইতে আসি না রে রানী, কেন জানি না তুই
রোজ আমার স্বপ্ন হয়ে যাস। কাস্টমারকে কখনো বিদায় করে দিতে হয় না। তারপরও রাজা, তোরে আমি কইতাছি, তোর পায়ে পড়ি, তুই আর কোনোদিন আমার কাছে আহিস না, অন্য কারো কাছে যা, কিন্তু আমার কাছে না। আমি একটা নষ্টা মেয়ে, বুঝিতা, আমার কোনো পরিচয় নেই, আবার এইসব স্বপ্ন দেখাইস না। কিন্তু তুই তো আমার মতোই মানুষ। আমি জানি না কেন তোরে এত ভালো লাগে রানী। সে 12 বছর বয়স থেকে নিজের ব্যবসা শুরু করছি, বাধ্য হইছি। ভালো লাগার মতো আমার মধ্যে আর কিছু নাই রাজা। ট্রেন থেকে চলে যা, আর আহিস না। আমি তোর এইখান থেকে নিয়ে চলে যাব, অনেক অনেক দূরে চলে যাবো রানী। তুই চল আমার সাথে, চল। পাগল হয়ে গেছিস, এটা সম্ভব না, এটা অসম্ভব। সমাজ তোরে কোনোদিন মাইনা নিব না, আমারই কোনোদিন মাইনা নিব না। আমি তো নষ্ট মাইয়া পতিতা, মানে শোন, তোরে সমাজ ছাড়া করে দিব, তোর এক ঘোরা করে দিব, বুঝছস? মাথাটা ঠান্ডা রাখ, তুই যাই থেকে যা, আর কোনোদিন আইস না। চলে যা, আর কোনোদিন আসবো না, আর কোনোদিন তোর খরিদ্দার হবো না। কিন্তু জীবনে কোনো একদিন যদি তোর ভালোবাসা নিয়ে বাঁচার ইচ্ছা হয়, আমার একটা ফোন দিস, আমি তোর একটা সংসার দিব রানী, সংসার। তোকে ছাড়া ভাল লাগে না এখন, মনটা আমার করলে চুরি, করব কি এখন? মনটা আমার করলে চুরি, করব কি এখন?
যেন এক টুকরো আধুনিকতা। H&S গ্লাসওয়্যার, H&S কুকওয়্যার, আস্থা ও নির্ভরতার প্রতীক। সবার স্বাক্ষর কিন্তু নেয় আছে ভাই। এখন 25 তারিখে আমি কিন্তু নাম দইরা সবাইরে ডাকুম। বয় সবাই যার যার মতো সকালবেলা নাস্তা কইরা পার্টি অফিসে চলে আইবেন। কই আইবেন? পার্টি অফিসে। ভাই লিডারের জন্য কিছু নিয়ে আসবো? নিজের পুরো বডিটা লইয়া সকাল সকাল চলে আইবা। ঠিক আছে। আর যদি পারো ওই গেন্দা ফুলমুল আছে না, এডি লই আইবা। ঠিক আছে? ঠিক আছে ভাই। বড় আয়োজন হইতেছে, কেন্দ্রীয় লিডার আইবো। সকাল সকাল ওখানে উপস্থিত থাকতে হইব। মোটরসাইকেল লয়া কেন্দ্রীয় লিডার লয়া আমরা সবাই পার্টি অফিসে যাবো। তারপরে লিডারে যোগ দিব। ফুলের মালা পরানো জানি হুড়াহুড়ি করবে না তোমরা সবাই। সবাই সুযোগ পাবা। সকাল সকাল যাইতে হইব। ইজ্জতের মামলা আছে, ওয়ার্ডের ইজ্জতের মামলা আছে। বুঝছো না সবাই? সুজন ভাই একটু বুঝায় ক। কেউ তাড়াহুড়া করবা না। আর বিশ্বস্ত যে লোকজন আছো আমরা, তারা হলো লিডারের গাড়ির দুই পাশে উঠা যাবা। কেন্দ্রীয় লিডার, আমাকে ওয়ার্ডের জন্য সম্মান থাকে, এই সম্মানটা বজায় রাখতে হবে। কোনো দুর্ঘটনা যেন না ঘটে, সবাই মাথায় রাখবা। ঠিক আছে। সকাল সকাল চলে আবা যেমনি আসি, আর আমরা তো আসি। পরের ইলেকশনের কিন্তু আর টাইম নাই। আমগো এলাকার শক্তি কি, লোকজন আছে কি নাই লিডারের পিছনে দেখান লাগবো না এটা আমগো। সবাই চলে আইবা। আইদিকে আয়, আয় আইদিকে। তুই কি মনে করছস যা খুশি তাই করবি আমি সেগুলো সহ্য করবো? হ্যাঁ, তোর কি হয়েছে? কি তোর কি ভূতে ধরছে? তুই কাস্টমার খুশি করতে পারছ না? আমি কিন্তু 3 যুগ পার করে ফেলছি এখানে। কখন বাটা আসে, কখন জোয়ার আসে, নৌকা কোন দিকে যায় আমি কিন্তু সব বুঝি। এখনো তোরে কইতাছি, মাথার থেকে ভূত নামা। আর শেষবারের মতন ওয়ার্নিং দিতাছি, এই ভূত যদি তুই নামাইতে না পারস না, তাহলে কেমনে নামাইতে হয় সেটা আমার জানা আছে। এই আরে নিয়ে যা, রেডি কর। আইজলামি পাইছি, যা খুশি তাই করবো না। পিরিত পিরিত ছুটাইতেছি আমি। আরামজাদি। ভাই ওই পার্টি অফিসের লোক কটা রে? কে হলো? থামলা কেন? আসো। এই মজনু, আমার রুমে কিছু খাবার টাবার নিয়ে আয়, গেস্ট আছে। আসো আসো আসো। এ ভাই, কাকায় কি বুড়াকালে এইসব শুরু করছে নাকি? আরে না রে বোকা চোদা, উপরে বড় ব্যবসায়ী আছে, এসআর মজুমদার, মজুমদার গ্রুপের মালিক, ছোট মালিক। তাহলে তো আজকে সারা রাত বিনোদন হইব। শোন, উপরে যাবি, নাস্তাটা চোখ বুঝতে দিয়ে যাবি, আর নাস্তাটা রাখার সময় কিঞ্চিত একটু চোখ ফাঁকা রাইখা চলে যাবি। মনের ভুলেও ওই বোরকালির দিকে তাকাবসন, খবরদার। তাহলে ভাই নাস্তাটা তুই লয়ে যা, এই বোরকালের দিক তাকান মজনুর কাম না। যাবো আমি, যাবো ভাই যাও। শিওর? আর কম কম খাইতে কোস, বয়স বাড়ছে, প্রেশার মশার উঠে যাবো। চিয়ার্স। সুস্বাস্থ্য, সুস্বাস্থ্য। আপনার দেখা পাওয়া তো মানে আমাবস্যা চাঁদের মতো। আপনি সেই কবে যে আসছিলেন একবার, আপনার মুখ দর্শন করছি, কোন মাসে আমার মনেও নাই। এত গ্যাপ হইলে হয় নাকি?
আপনাকে ভরসাই তো জনগণের খেদমত করার জন্য আমরা নামছি। এখন আপনি একটু আপনার এই গ্যাপটা একটু কমায়েন, ঠিক আছে? কমিশনার সাহেব আপনি যে কি বলেন, জনগণের সেবা, জনগণের সেবা, এই জন্যই তো আপনার সঙ্গে আমরাও থাকি সবসময়। ওই কিরে, কিছু বলবি নাকি তুই? না কাকা, আপনার যদি কিছু লাগে এর লিগে বই দিছি। লাগলে জানাবো নি, ডাকবো নি তোরে, যা অন যা। আচ্ছা কাকা। নেন একটু এইটা খান, এই জিনিসটা আবার এই মালের সাথে ভালো যায়। আপনি যখন বলছেন খাই। এটার স্মেলটা আবার খুব ভালো তো, মানে মুখে গন্ধ হয় না। মাম্মা, তুই এইখানে, তোর আমি কি পরিমাণ যে খুঁজতেছি, তুই উপরে না যাইয়া কি যে ভুল করছো। কি সুন্দর যে একটা মাল, একেবারে রানীর মতো। রানীর মতো মানে? আরে পলক, আগের দিনের যে রাজা বাদশা আছে না, এগুলো যে সুন্দরী বউ রানী, ওই রানীর মতো, একেবারে রানী ভিক্টোরিয়া। বুঝছি, আমি মনে করছি যে মাল রে মামা, তুই এটা বুঝবি না রে মামা, না দেখলে বুঝবি না। তুই গিয়া দেখ গা, যা। দুইটা টান দে। দল করে জনতা পার্টি, কিন্তু তলে তলে অন্য দলের লোকজনের লগে গুটুমুটু করে। এরকম মালের সংখ্যা কিন্তু দিন দিন বাড়তেছে। চোখ কান খোলা রাখতে হবে, খালি গায়ে বাতাস দিয়ে ঘুরলে চলবো না কিন্তু। হ্যাঁ ভাই, আছে, এরকম অনেক আছে বেঈমান। পার্টি বাসাই চিটারের বাচ্চা, চিটার। কাকার এলাকায় এসে তুমি গিরিঙ্গি করো না। কাকা লইছি। লিডার আমি আর করব না, লিডার আমি ভুল করছি, লিডার আমারে মাফ করে দেন লিডার। দেখ মুকলেশ, এর আগেও কয়েকবার কিন্তু তুই আমাকে দলের পোলাপানটা ঠ্যাক দিছিস। আমাকে এনে থাকলি, রাজনীতি শিখলি, সম্পর্কে ছোট ভাই বেরাদের জন্য তোরা এতদিন কিছু কই নাই। মাগার আমার নুন খাইয়া আমার গুণ গাইবা না, উল্টা আবার পোল্টি নিবা, এইটা তো মানুম না। কাকা, ওই যে কাল সাপ যে কোনো সময় আমাকে সবল মারতে পারে। কাল সাপের ঘাট ভাঙিয়ে দিলে তো সবল মারতে পারবো না, খালি গড়াগড়ি খাইব নাকি বীজ দা তো ভাঙিয়ে দিব। হ্যালো কেডা? এর আগেও কিন্তু তোরে 2 বার সুযোগ দিছি, এইবার কিন্তু লাস্ট সুযোগ। ওর একটু গাড়ান না কাকা, ওর অনেক বড় কলিজা হইছে, ওর মেলা বড় কলিজা হইছে। হ্যালো কে? হ্যালো হ্যালো, রানী, আমি জানি তুই রানী। কেমন আছিস? তোরা সেই নিরাশ হয়ে আছে, একদিন পর মনে পড়ছে তো। আরে না, মানে ওই তুই কয়দিন হইলো এইদিকে আহস না তো, তাই আর কি একটু ফোন দিলাম। এটা বলার জন্য ফোন করছিস? ভাবিস না যে তোর কাছে যাই না, এই জন্য তোর জন্য মায়া করে গেছে। তুই কিন্তু এখনো গোল করতেছিস রাজা। কেন মিশা কথা বলছ? দ্বিধায় পড়ছিস তারা? ভাবতেছোস যে আমার মতো মায়া রে ভালোবাসবো কেনা? ঠিকই ভাবতেছিস, সবাই তোরে ভালোবাসবো, পারবো না, কারণ তুই সবার জন্য না। আমি শুধু আমি তোরে প্রচন্ড ভালোবাসি রানী, আগেও বাসছি,
ভালোবাসি, ভবিষ্যৎ বাসি। কোনোদিন আমারে সাইডা যাবি না তো? তাইলে কিন্তু আমি ময়রা যাবো। ওরে পাগলি, কোনোদিন শুনছস যে রাজা তার রানীকে সাইডে কোথাও যায়? তুই বিশ্বাস কইরা শুধু এই রাজার হাতটা ধর। তোর প্রেমে মজিল আমার মন, তোকে ছাড়া ভাল লাগে না এখন। তুই তো আমার প্রেমের রসিক, বুঝি না তোর ছলন বলন। তোর প্রেমে মজিল মন, তোরে ছাড়া বাঁচে না মন। তুই তো আমার প্রেমের রসিক, বুঝি না তোর ছলন বলন। মনটা আমার করলি চুরি, করব কি এখন? হায় রে মনটা আমার করলি চুরি, করব কি এখন? তুই আমার প্রেমের রসিক, বুঝি না তোর ছলন বলন। তোকে নিয়ে বাঁচা মরা দিন কাটে না, ও তোরে ছাড়া আমি কি হই মুভি বাগি। তোকে নিয়ে বাঁচা মরা দিন কাটে না, ও তোরে ছাড়া আমি কি হই মুভি বাগি। এক জীবনে তুই ছাড়া নাই তো কিছু আর, তোর প্রেমে মজিল মন, তোরে ছাড়া বাঁচে না মন। তুই তো আমার প্রেমের রসিক, বুঝি না তোর ছলন বলন। মনটা আমার করলি চুরি, করব কি এখন? হায় রে মনটা আমার করলি চুরি, করব কি এখন? তুই আমার প্রেমের রসিক, বুঝি না তোর ছলন বলন। তোর নয়নে জলে ভাসি স্বপ্ন ভেঙে, ও কাছে আসি জীবন বাজি তোর লাগি। তোর নয়নে জলে ভাসি স্বপ্ন ভেঙে, ও কাছে আসি জীবন বাজি তোর লাগি। এক জীবনে তুই ছাড়া নাই তো কিছু আর, তোর প্রেমে মজিল মন, তোরে ছাড়া বাঁচে না মন। তুই তো আমার প্রেমের রসিক, বুঝি না তোর ছলন বলন। মনটা আমার করলি চুরি, করব কি এখন? হায় রে মনটা আমার করলি চুরি, করব কি এখন? তুই আমার প্রেমের রসিক, বুঝি না তোর ছলন বলন। মনটা আমার করলি চুরি, করব কি এখন? হায় রে মনটা আমার করলি চুরি, করব কি এখন? হায় রে মনটা
আল্লাহর কিরা লাগে ভাই, 5,000 না হোক, আমরা 3,000 টাকা দে ভাই। পকেটে 200-250 টাকা আছে, নিলে নিতে পারিস। একটু বোঝার চেষ্টা কর ভাই, একটা গরিব মানুষ, হাসপাতাল থেকে বাড়ি যাবো, কেমনে যাই? গরিব মানুষ, বাড়ি যাওয়ার কি দরকার? হাসপাতালে থাকতে কো, হাসপাতাল থেকে সরকারি খাওয়ান খাও, মরার আগে কিছু ভালো মন্দ খাইয়া মরি। কি কি কষ্ট এগুলি? তোর কি ইমান আমল সব ভিতর থেকে উঠে গেছে গা? ওরে আমার ইমানদার লোক রে, সারা জীবন বড় হইলাম চুরি চেষ্টামি কইরা, এখন উনি ইমানদার সাজছে। কই আপনার কপালে দাগ কই ইমানদার লোকের? টাকাটা দরকার রে ভাই, কি করুন ভাই কোন? আমার কাছে নাই রে, তুই একটা কাম কর, কাকার কাছে গিয়া চা, কাকাই দিলে দিতে পারে। কাকার কাছে যাবো? বন্ধু আমার দিন দিন ইমানদার হইতেছে। ওই তাইলে তোরে পাইলা পয়সা লাভটা কি হইলো যদি কামের সময় 2-400 পোলাপান না জুড়াইতে পারস? হ্যাঁ, আচ্ছা ভালো হালা কি হয়েছে, কিছু কবি না? তাহলে সর, চোখের সামনে তো সর সর। ওই শোন, যে কোনো একটা গার্মেন্টস রেট দিলে তো 700-800 পোলাপান দুইটা দেবো, টাকা পয়সা যা লাগে আমি পাঠিয়ে দিতেছি, সবকিছু বুঝাইতে থাক। হ্যাঁ, বাকিটা যে করার কথা সেটা আমি দেখতেছি। তোর প্রেমে মজিল আমার মন, তোকে ছাড়া ভাল লাগে না এখন, মনটা আমার করলে চুরি করব কি এখন, মনটা আমার করলে। বকুল ভাই, ভাই আমার তো হঠাৎ করে কইছেন, আসলে গাড়িটা কদিন ধরে বসা তো, আমার হাতে তেমন টাকা নাই, তো আশেপাশে কজনের কাছ থেকে একটু জোগাড় করে এই যে ভাই 6,000 টাকা আনছি ভাই, এটা রাখেন। বকুল ভাই, আপনি আমারে যেই বিপদের মধ্যে যে উপকারটা করলেন ভাই, আমি এটা সারা জীবন মনে রাখবো ভাই। ভাই কি যে কর না, আমার গাড়ির কাগজপত্র ঠিক করার সময় আপনি কত দৌড়ঝাঁপ করছেন, ওই তুলনায় এটা কোনো কিছু নেই, এটা সামান্য এটা রাখেন ভাই, আপনার উপকার লাগবে। ভালো থাকেন ভাই, দোয়ার এইখান। আচ্ছা, এটা তাড়াতাড়ি যাই, ঠিক আছে? সাবধানে সাবধানে যান, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে। ডর লাগতেছে, আমরা ঠিক কাজ করতেছি তো। তুমি আমার উপর আস্থা রাখো, আমার উপর ভরসা রাখো, সব ঠিক কাজ করতেছো, কোনো ভুল করতেছো। তো করে দেখলে আমার মনে কইতাছে কি একেবারে চড়ায় এক একজনের দাঁত ফালাই দিই। হারামজাদিগুলা কেন দেহস নাই, দেহস নাই, ভয়েটকি মাছের মতন এক একজন খাড়াই রইছস, একটা জলজন্ত মাইয়া তোকে সামনে দিয়ে গেছে গা, দেহস নাই? ওই তোরা খাই রইছস কে? এদিকে আয়, এদিকে আয়। আরে এইদিকে এইদিকে আমার সামনে আয়, আমার সামনে খাড়া। কেন মাইয়াটা যে গেছে দেহস নাই তোরা? কেউ কেউ দেহস নাই? কারো চোখে পড়ি নাই? হারামজাদিরা মন দেয় কইতাছে এক একটা চুলের মুঠি ধইরা চুলগুলোর সব ছিঁড়া ফেলাইয়া, এরকম মনে চাইতাছে। আর তুই তো লইতে তোরে আমি তোর ঠ্যাং ভাঙ্গা আমি ঘরের ভিতরে বইরা তুই। হারামজাদা, কে তোর চোখে কি আছিল রে? তোর চোখে কি আছিল? তুই দেখ নাই? তোরে আমি 7 ঘন্টা সময় দিলাম, 7 ঘন্টা। এই 7 ঘন্টার মধ্যে যদি তুই ধরে আনতে না পারো তাহলে কিন্তু তোর খবর আছে, আমি কয়ে দিলাম।
একটা চুলো তোর মাথার মধ্যে থাকবো না, আর তোর প্রত্যেকটা নলির মধ্যে বাইরেই আমি তোরে আমি সোজা করে দেব। হারামজাদা, মাথাটা আমার সকালবেলাতেই খারাপ করে দিছে। এক একটা নায়িকা নায়িকা না, এক একজন রে গলা টিপিতে মারবে। এই সর আমার সামনে থেকে, আমার চোখের সামনে থেকে সর। একজনও কথা শুনে না হারামজাদিরা। সিম্পল, স্টাইলিশ, ক্লাসি, প্রতিটি গ্লাস যেন এক টুকরো আধুনিকতা। H&S গ্লাসওয়্যার। তোমার কারণে কাজের প্রেসার জিরো হয়ে যাচ্ছে, রান্না হবে তড়িঘড়ি, আর ভালোবাসা তড়িঘড়ি। H&S কুকওয়্যার, আস্থা ও নির্ভরতার প্রতীক। আমি স্বপ্ন দেখতেছি না তো রাজা? না রে, স্বপ্ন তো আমি দেখছিলাম তোরে নিয়ে। তুই সবসময় আমার সেই স্বপ্নের ছিলি রানী। আমার কোনদিন সাইরা চলে যাবি না তো? না, কোনদিন কবি না তো আমি পতিতা নষ্টা মাইয়া? আমি তো ইচ্ছা করে কোনো কিছু করি নাই, তুই তো জানোস না। আমার ওগুলো করতে বাধ্য হয়েছি। রানী, টাকা আমার দিক, টাকা আমার কি সব আজে বাজে কথা বলছিস? দেখ, তোর আর আমার এখনই দুইটা জীবন একই। আমারও তিন ফুলে কেউ নাই। ছোটকাল থেকে মানুষে খানা দিলে খাইছি, নাইলে না খেয়া থাকছি। যখন আর পারি নাই তখন চুরি করে খাইছি। অনেক লাত্তি উষ্টা খায়া তারপরে কাকার এখানে আইছি। সোনালী জীবনে একটাই স্বপ্ন দেখছি, সেটা তোরে নিয়া। তুই আমারে কোনোদিন ছেড়ে যাস না। তোরে কিন্তু আমি জীবন থেকে বেশি ভালোবাসি। ভালোবাসা কি জিনিস আমি না এটা জানি না। কেমন ভালোবাসা কিছুই জানি না। আমার কেউ কোনোদিন ভালোবাসে নাই তো, কিন্তু এটা জানি তোর সাথে আমি বাঁচবো না। তুই আমার কোনোদিন ছেড়ে দিস না। এই পাগলি, কথায় কথায় কানবি না তো। আচ্ছা শোন, আমাদের একটা নাম আছে মজনু। এই নামটারে তুই বানাইলি রাজা। এখন এই রাজা রানীর সংসারের হাল দেখছিস তুই। একখানি বিছানা, তার মধ্যে বালিশ আবার একটা। আমার তো বালিশ লাগবে না, আমার বালিশ হলো তোমার বুক। আমার বুকে ঘুমাবো, আমার আর কিছু লাগবে না। আমার ছেড়ে যাস না।
কারে ধরছস তোরা জানোস না? কাকা কাকা আসছে, কাকা আসছে, কাকা ছাড়। কাকা কাকা আমি কিচ্ছু করি নাই, কিন্তু দেখেন ওরা আমার ধরে নিয়ে যাইতে চাইতেছে। এই মজনু বোকা তুই কারে লই আইছো? এই এটা কি বলা ওই বান্ধব, ওই তুই আমার সোনার ডিম পড়া হাসলে পলাইছস, আবার কত তুই কিছু করস নাই? কাকা আমি ওটা ভালোবাসি কাকা, আমি তোরে ওই জায়গা থেকে নিয়ে যেতে চাইছি কাকা, আমি ভালোবাসি কাকা। ওরে বাবা, ওই যে আমারে প্রত্যেক দিন 20,000 করে টাকা ইনকাম করে দেয়, সেই টাকা দিয়ে তোকে মতো কুত্তা বিলাই পুষতেছে আমি। তুই ওরে নিয়ে গেলে তুই টাকা কি তোর মরা মায়ে দিব আমারে? কাকা কাকা ও আমার স্ত্রী, ওরে বিয়ে করছে কাকা, ও আমার জানা বাঁচবে না কাকা। বাঁচবো না তো মইরা গেলে ওর লাশ নিয়ে আসিস, আর বাইসে থাকলে ও ভাড়া খাটবে। আয় 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 কাকা 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 আমি বলেন না কাকা, কাকা কাকা রানী কই? তুই আমার বোন লাগোস, আমার রানীর খবরটা একটু বাইর করে দে। রানী কই কই আছে একটু কোন আমার কোন কই আছে? ভাইয়া রানী ওই যে বাইরে হইছে, আর আসে না এখানে। খালা মনে হয় ওরে অন্য কোথাও রাইখা দিছে, না হয় বেচা দিছে। ভাইয়া খালা দেখ খালাইলে সমস্যা হইব, আমি যাইগা। What?
die.